নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। কি বোঝা যাচ্ছে আজকে আমি কি বানাচ্ছি? মিবানের খুব পছন্দসই একটা খাবার। মিবানেরই বা কেন, আমাদের সবারই পছন্দসই খাবার, তাই না? ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে গোটা গোটাই সেদ্ধ করেছি, কারণ কেটে আলু সিদ্ধ করলে না আলুর কাবড়িটার মজা আসে না। নিয়ে নিয়েছি তেঁতুল, ভিজিয়েও দিয়েছি জলে। এরপরে বিট লবণ, আলু কাবড়ির মশলা একদম ঘরে বানানো, আর টমেটো নিয়ে নিয়েছি। অনেকে চাইলে পেঁয়াজ আর মটরও ব্যবহার করতে পারেন। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার টমেটোগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিই। মিবান বাবু আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে টমেটোর ছোটো ছোটো করে কাটার পিসগুলো। এবার আলুগুলোকে একদম আলু কাবড়ি স্টাইলে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, চলে আসো। কি করবো আগে? কি বানাচ্ছি বলো তো এটাকে? আমি আলু কাবলি। তুই এখন আলু কাবড়ি বলা শিখে গেছিস? মিবান আগে কি বলতি আলু কাবড়িকে? আলু কাবলি না, তুই আগে বলতি আলু বাবড়ি। তুই আগে আলু কাবড়িকে আলু বাবড়ি বলতি। তুই জানিস আলু কাবড়ি কিভাবে বানাতে হয়? জানিস? বলতো কি কি দিতে হয় আলু কাবড়ির মধ্যে? কি কি নিয়েছি বলতো? আগে টমেটো। টমেটো? আচ্ছা, টমেটোটা মিক্স করে দে এর মধ্যে। তাহলে আজকে মিবান বানাবে, ঠিক আছে, আলু কাবড়ি। বাবা স্লো মোশন না, তাড়াতাড়ি করো। সব টমেটো গুলো তো লাল চিপকে গেছে। ঠিক আছে। এবার কি মেশাবে? কি এটা জানো? না। এটা হলো ছোলা। ছোলাটাকে আম্মা সিদ্ধ করে রেখেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার মিক্স করো, ভালো করে মিক্স করো। এরকম করে তুমি ধরো, লেফট হ্যান্ডে ধরো, আমি তোমাকে হেল্প করছি। এরকম করে আমি করছি। আচ্ছা, ওকে। এটাকে সল্ট দাও একটুখানি। হ্যাঁ, আরো দাও, অনেকটা আছে তো, একটু দিলে হবে বলো? না খেও না, দাঁড়া, আমি আর একটা নুন দেবো, ঠিক আছে? এই খাওয়ার এটা করে খায় না বলদু। এনে এবার এই নুনটা দে, এখান থেকে নুন বার কর। নে পুরো 1 ফুল স্পুন নুন দে। বাবু তুই তো কঞ্জুস কেন হচ্ছিস রে? একটু বেশি বেশি করে নুন দে। নিজে বেশি বেশি নুন খাবে, আর এদিকে যখন আমাদের জন্য বানানো হবে তখন অল্প অল্প নুন ইউজ করবে। দাঁড়া, অত করে। আরে না, দুষ্টু ছেলে। রাখ, এবার এই যে স্পাইসেসটা আমি ঢালবো। এটা কি আমি হবে? খুলে, হ্যাঁ আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। অল্প অল্প, এটা কিন্তু খুব ঝাল করে দেবে না হলে। আমি দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও আর না। এবার ধরো, মিক্স করো দেখি। কি বলছিস? ভালো লাগছে খেতে। ভালো লাগে? খেলি কোথায় তুই? এবার শুধু পাল্পটা দিবি না, ঠিক আছে? শুধু ওয়াটারটা এর মধ্যে ঢাল। আবার মিক্স করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আবার মিক্স করো। খাবারটা এবার খেয়ে দেখ, একটুখানি নিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, নিজে বানিয়েছিস বলে ভালো হয়েছে বলছিস না তো? সত্যি কথা ভালো হয়েছে তো? হ্যাঁ। দেখি আমি খেয়ে দেখি একটুখানি কেমন হয়েছে। আরেকবার খেয়ে দিই। আরে তোকে তুলে দিয়ে আমরা একটু ঝাল দিয়ে দেবো। চল, তুই বাটি নিয়ে আয়, যা। ওখানে বস, যা। ওখানে বসে তুই খা। দেখ, ঠিক আছে? এবার আমাদের জন্য বানাবো, লাগবে আরো ঝাল। এটা হলো আলু কাবড়ির মশলাটা। হ্যাঁ, সব রকম মশলা মিশিয়ে যেটা বানানো হয়, শুকনো লঙ্কা টুকরো দিয়ে, ওইটা হলো আলু কাবড়ির মশলা। আমরা এই 4টে লঙ্কা কুচি কুচি করে এর মধ্যে অ্যাড করবো। হয়ে গেছে আমাদের আলু কাবড়ি রেডি। কিভাবে সাজাই আলু কাবড়ি? আর খাবে? বাবারে, আমি কিন্তু একটু ঝাল মিশিয়েছি, অসুবিধা নেই তো? খেতে মজা লেগেছে। খেতে মজা লেগেছে? আয় তাহলে লঙ্কাগুলো বেছে দিই। দেখুন কাণ্ড। ঠিক আছে, দাঁড়া, লঙ্কাগুলো বেছে তোকে দিয়ে দিই, ঠিক আছে? এবার আমাদের জন্য আলু কাবড়িটাকে আমি সাজিয়ে দিচ্ছি।
ওই যে সব খাবারে স্পেশাল টাচ দিতে একটু বেশি ভালো লাগে আমার, তাই আলু কাবলিটার উপর এখন দিয়ে দিচ্ছি টক মিষ্টি চানাচুর। আমি কিন্তু আলু কাবলিটা বানাই চটপটি স্টাইলে। চানাচুরের ক্রাঞ্চি ভাবটা আলু কাবলির সঙ্গে খুব ভালো লাগে। এবার বলুন তো কি মেশাচ্ছি এই আলু কাবলির মধ্যে? আমের চাটনি। টক টক আলু কাবলির ওপর এই মিষ্টি মিষ্টি আমের চাটনি মেশালে না, টক মিষ্টির কম্বিনেশনটা একদম জমে যায় আলু কাবলির সাথে, যেটা আমার খুব পছন্দের। এবার ব্যাস, আর কি, খাওয়ার টাইম এসে গেছে। কেমন মজা লাগছে সত্যি কথা, খেতে ইচ্ছা করছে কিনা আপনাদেরও? এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপিস দেখতে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।